নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। ইতিমধ্যে রাজ্যের আবহাওয়া নিয়ে নতুন একটি আপডেট চলে আসছে। ইতিমধ্যে রাজ্যের উত্তরবঙ্গের একাধিক জেলাতে বর্ষা প্রবেশ করেছে এবং সেখানে প্রায় প্রত্যেক দিনই মাঝারি থেকে ভারী মাপের বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে আমরা উল্টো ছবি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, যেখানে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে অস্বস্তিকর ভ্যাপসা গরম এবং সেই সঙ্গে দু এক জায়গায় কোনো দিন স্থানীয় মেঘ থেকে কিছু বৃষ্টিপাত হলেও সর্বত্র গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তেমন বৃষ্টিপাত হচ্ছে না বললেই চলে। এবং এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল, যেটা জানানো হচ্ছে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আবারও দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি হতে পারে এবং ধীরে ধীরে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমতে থাকবে। তবে এর মধ্যে কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোর জন্য আবহাওয়ার কী পূর্বাভাস দেওয়া হয়েছে, কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এছাড়া উত্তরবঙ্গের কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ওভারঅল গোটা রাজ্যের জন্য আবহাওয়া সংক্রান্ত কী নতুন আপডেট দেওয়া হয়েছে আমরা দেখে নেব ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। এবং সেই সঙ্গে আপনারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নাম কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দেবেন। প্রথমে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে কী লেটেস্ট আপডেট আমরা পাচ্ছি। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের আকাশ প্রায় পরিষ্কার। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে কিন্তু উত্তর পশ্চিম ভারত, সেই সঙ্গে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল, এছাড়া মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু তীব্র তাপপ্রবাহ চলছে, ভীষণ রোদ গরম রয়েছে এই সমস্ত অঞ্চলে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে গেছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি বর্ষার মেঘ ইতিমধ্যে জমতে শুরু করেছে এবং আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ভারতে রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু কোনো মেঘ নেই, পরিষ্কার আকাশ। উল্টো ছবি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ওপর মেঘ রয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব বাংলাদেশ এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের ওপর ঘন মেঘ রয়েছে এবং এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবারে আমরা দেখে নেব রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোর জন্য আবহাওয়া সংক্রান্ত কী নতুন আপডেট দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো বলা হচ্ছে দাবদাহের মতো অবস্থা না হলেও গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে একটা গুমোট গরম রয়েছে। কিছু জায়গায় সামান্য বৃষ্টি হলেও তা সেই রকম কাজে আসেনি। তবে এরই মাঝে খানিক আশার খবর শোনালো হাওয়া অফিস। ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী মঙ্গলবার অবধি কলকাতা সহ পশ্চিমবঙ্গের নানা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও আবার বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। তবে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে মঙ্গলবার অবধি তিলোত্তমা বা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই রকমভাবে বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের জেলাগুলিও। আগামী মঙ্গলবার অবধি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে আগামী 2 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আস্তে আস্তে তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। এই জেলাগুলির তাপমাত্রা প্রায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস অবধি বৃদ্ধি পাবে। উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে মোটামুটি বৃষ্টি হলেও সেখানকার জেলাগুলির তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পেতে পারে। আগামী মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেমনই একটু করে বাড়তে থাকবে তাপমাত্রাও। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে আজ তথা বৃহস্পতিবার থেকে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় অস্বস্তিকর গরম বজায় থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে। আগামী মঙ্গলবার অবধি সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেখানে আজ এবং আগামীকালের জন্য রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন জেলার জন্য কী পূর্বাভাস দেওয়া হয়েছে, কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন জেলায় তাপপ্রবাহ চলবে, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন বলা হচ্ছে আজ 6 জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামী 7 জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে সতর্কতা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং,
কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5 জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। এবং সেই সঙ্গে বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই সব জেলাতে। সেই সঙ্গে এই সব জেলার জন্য কিন্তু হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলার জন্য বলা হচ্ছে কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদিয়া এই 4 জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই 4 জেলাতে। এছাড়া দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর এই 4 জেলায় কিন্তু উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে। সেই সঙ্গে এই 4 জেলাতে তাপপ্রবাহের মতো কিন্তু পরিস্থিতি তৈরি হতে পারে। সেই সঙ্গে জানানো হচ্ছে যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়া ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া এবং কলকাতা এবং সেই সঙ্গে উত্তর 24 পরগনা এই সব জেলায় কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, তবে এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত লোকাল মেঘ থেকে হতে পারে। এরপর আমরা দেখে নেব 7 তারিখের জন্য কি সতর্কতা রয়েছে। তো বলা হচ্ছে 7ই জুন 2024 তারিখ সকাল 8:30 থেকে 8ই জুন 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে সতর্কতা রয়েছে সেখানে জানা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় হলুদ সতর্কতা রয়েছে বৃষ্টির। এবং সেই সঙ্গে এই 5 জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, ঠিক আছে, অর্থাৎ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে নাও হতে পারে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, এছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা এই সব জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই, ঠিক আছে। এছাড়া বলা হচ্ছে পশ্চিমের জেলাগুলো অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই সব জেলায় কিন্তু তাপপ্রবাহের মতো পরিস্থিতি হতে পারে এবং এই সব জেলায় হলুদ সতর্কতা দেওয়া হয়েছে, তাপপ্রবাহের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে এবং এই সব জেলাতে উষ্ণ ও আর্দ্র অস্বস্তিকর গরম ওয়েদার থাকবে, ঠিক আছে।